আসসালামু আলাইকুম। কৃষিনূর রেসিপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের খামারে বা আপনাদের বাড়ির মুরগিগুলোকে আপনারা সুস্থ সবল রাখবেন এবং কোন খাবারটা খাওয়ালে সবচাইতে দ্রুত মুরগির বাচ্চা বড় হবে, সুস্থ সবল থাকবে। আজকের এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। আমরা যারা বাড়িতে মুরগি লালন পালন করি, সাধারণত ছেড়ে মুরগিগুলো লালন পালন করি। যখনই বড় আকারে আমরা মুরগি লালন পালন করি, তো সেক্ষেত্রে আমরা খামারে আবদ্ধ অবস্থায় সাধারণত মুরগি লালন পালন করে থাকি বা বাণিজ্যিকভাবে লালন পালন করে থাকি। তো এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা কিভাবে সুস্থ সবল রাখবেন এবং কোন খাবার খাওয়ালে সাধারণত মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্রুডিংয়ে অনেকগুলো দেশি বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলোকে কিন্তু মূলত দ্রুত বড় করতে চাইলে ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগির এই খাদ্যটা কিন্তু মূলত মুরগির বাচ্চাকে দিতে হবে, তাহলে মুরগিটা দ্রুত বড় হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন সবগুলো বাচ্চাই কিন্তু ব্রয়লার যে ফিডটা আছে, যেটা পিস স্টার্টার ফিড, এই ফিডটাই কিন্তু মূলত এখানে দেওয়া হচ্ছে। আর এই ফিডটা হচ্ছে মানসম্মত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফিড। আর এই খাদ্যটা মূলত মুরগির বাচ্চাকে যদি আপনারা দেন, তাহলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আর এখন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল 26 দিন। 26 দিনের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আর এই বাচ্চাগুলোকে কিন্তু যে ব্রয়লার যে স্টার্টার্স বা সোনালি যে পিস স্টার্টার্স যে ফিডটা আছে, এই ফিডটাই কিন্তু মূলত দেওয়া হয়। এবং সবচেয়ে মূল কথাটা হচ্ছে যে আপনারা খামারে মুরগিকে সুস্থ রাখতে হলে নিচে অটো রাইস মিল তুষ দিতে হবে। আর যখন আপনারা ব্রুডিংয়ে বাচ্চাগুলো রাখবেন, ব্রুডিংয়ে আমরা যে অটো রাইস মিলের তুষটা দিই, এই অটো রাইস মিলের তুষটা দিবেন এবং ব্রুডিংয়ে তুষের ওপরে অবশ্যই আপনারা পাটের চট ব্যবহার করেন, তাহলে বাচ্চাটা দ্রুত বড় হবে এবং সুস্থ সবল থাকবে। একটা বিষয় হচ্ছে খামার যদি ভালো পরিবেশ বান্ধব যদি আপনারা খামার করতে চান, তাহলে খামারের ম্যানেজমেন্টটা আপনাদের শিখতে হবে। আর খামারের পরিবেশ ভালো রাখতে চাইলে জিরো থেকে যখন বাচ্চাগুলো খামারে লালন পালন করবেন, একদম ব্রুডিং থেকে, ব্রুডিংয়ে অতি ফার্স্টে আপনাদের নিচে অটো রাইস মিলের টোস্টগুলো দিতে হবে, ওপরে পাটের চট দিবেন এবং সুষম যে পুষ্টিগুণ যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আপনারা অবশ্যই খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। সেটি হচ্ছে পোলট্রি মুরগির যে খাদ্যগুলো আছে, পিস স্টার্টার্স যে ফিডটা, এই ফিডটা আপনারা জিরো থেকে আপনারা খাওয়াবেন টোটাল 25 দিন বয়স পর্যন্ত। 25 দিন এই খাবারটা খাওয়ানোর পর আপনারা গোয়ার যে ফিডটা আছে, পোলট্রি ফিড, গোয়ার যে ফিডটা আছে দানাটা বড়, এই ফিডটা আপনারা অবশ্যই খাওয়াবেন, তাহলে আপনাদের খামারে বাচ্চা অল টাইম সুস্থ সবল থাকবে। এবং এর ভিতরে যে মেডিসিনগুলো আছে, আমরা সাধারণত যে খামারিদেরকে যে মেডিসিনগুলো দিয়ে থাকি ব্রুডিং চলাকালীন সময়, যেটা আমরা 1 মাস পর্যন্ত যেই মেডিসিনগুলো ব্যবহার করি, রেনামক্স 2+, পিএইচ এবং হচ্ছে রেনামাইসিন, লাইসোবেট, থায়োবিন, এই যে 6টা মেডিসিন আমরা দিয়ে থাকি, এই 6টা মেডিসিনের মাধ্যমেই কিন্তু টোটাল 1 মাস বয়স পর্যন্ত আপনার বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। এবং মেডিসিনগুলো কিভাবে কখন ব্যবহার করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মূল কথা হচ্ছে খামারে বাচ্চা সুস্থ রাখতে চাইলে ব্রুডিং থেকে শুরু করে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কখনো খামারে অ্যামোনিয়া গ্যাস যাতে না হয়, এবং সুষম পুষ্টিগুণ যে খাবারগুলো, এই খাবারগুলো আপনারা দিবেন। এবং ব্রুডিংয়ের যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো অবশ্যই ব্রুডিংয়ে আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের খামারে মুরগির বাচ্চা সুস্থ সবল থাকবে। তো আশা করি হয়তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।